লিমন সাহেব, অফিস ছুটির সময় আইসা আপনার বোনাসটা হাতে নিয়ে যান। স্যার এই মাসে কি বোনাস হাতে দিবেন স্যার? লিমন সাহেব, ঈদ তো হইলো সামনের 7 তারিখে, তাই বোনাসটা আপনাকে আগে হাতে হাতে দিয়ে দিলাম, আর বেতনটা আপনাকে ব্যাংকে যাইবো। তো আপাতত বোনাসটা দিয়ে কাজ চালান। আচ্ছা ঠিক আছে স্যার। অফিস ছুটির সময় আপনি আমার কাছে আইসেন, যান। হ্যালো বউ, ওই যে বোনাসের টাকাটা পাঠিয়ে দিছি বুঝছো, কালকে ওইটা দিয়ে মায়েরে নিয়ে ডাক্তার দেখাইবা, আর বাকি যে টাকাটা থাকে ওইটা দিয়ে তুমি আর বাবুর জন্য কিছু কেনাকাটা করবা। সুজন ভাই তো কুরবানির টাকা চাইছে। আরে ওইটা নিয়ে চিন্তা করো না, এখনো তো 1 তারিখ হয় নাই, তাই না? 1 তারিখ হইলে আশা করি বেতনটা পাওয়া যাবো, তখন আমি কুরবানির টাকা দিয়ে দিব মনে। হ্যালো লিমন ভাই, কুরবানির জন্য তো একটা গরু আমরা পছন্দ করছি, আপনার নামে টাকাটা দিলেই আমরা গরুটা গিয়ে কিনে নিয়ে আইতাম। ভাই আপাতত আপনার কাছ থেকে আমার ভাগের টাকাটা দিয়ে আপনি গরুটা নিয়ে আসেন, আমি 1 তারিখে বিকালে আপনার টাকাটা পাঠিয়ে দিব না। ভাই গরুর যে দাম, ভাগ প্রতি মনে হয় যারা 1000 টাকা বাড়তে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম। জি স্যার, ম্যাডামের ডায়মন্ডের হারের টাকাটা আমি দিয়ে দিছি স্যার। না 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 স্যার, সকল দেনা পাওনা ঋণের টাকা দিয়ে দিছি স্যার, আপনারা নিশ্চিন্তে হজ পালন করেন স্যার। জি স্যার, জি স্যার, সবাইকে ঈদ বোনাস হাতে হাতে দিয়ে দিছি স্যার। বেতন ঈদের পরে দিব স্যার। ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি লিমন ভাই, কিছু বলবেন? ভাই আমার বেতনটা। ভাই এইমাত্রই তো আপনার সামনে স্যারের সাথে কথা বললাম ভাই। স্যার বলছে বেতন ঈদের আগে দেওয়া যাবে না, ঈদের পরে 10 তারিখে বা 11 তারিখে আপনাকে বেতনটা দিয়ে দিতে। ভাই তাইলে তো বিপদে পড়ে যাব ভাই, আমার তো আগামীকালকে কুরবানির টাকা দেওয়া লাগবে ভাই। ওই মেয়ে, আপনার ঈদ বোনাস দিছি না, ওটা দিয়ে কুরবানি দেন। ভাই বোনাসের টাকাটা দিয়ে আমি আমার মায়ের ডাক্তার দেখাইতে পাঠাইছি ভাই, আর ওই যে আমার বউ আর আমার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করতে বলছি ভাই। তাইলে ভাই আমি আর এখন কি করবো বলেন, আমার এখন কিছু করার নাই। ভাই প্লিজ ভাই, আমার বেতনটা অন্তত দেন ভাই। না রে ভাই, বেতন দেওয়া সম্ভব না ভাই, বেতন দেওয়া সম্ভব না। ভাই দরকার হইলে আমার বেতন লাগবে না ভাই, আপনি একটা কাজ করেন, অন্তত আমার কুরবানির যে টাকাটা আসবে ভাই, ওই টাকাটা আমার বেতন থেকে কাইটা আমার একটু অগ্রিম বাবদ দেন ভাই। বাইরে ক্যাশের মধ্যে একটা কানা করিও নাই, কই থেকে আমি আপনার অগ্রিম টাকা দেবো বলেন? শুধু শুধু পাগলামি করতেছেন কেন ভাই? ভাই আমার ভাগের টাকাটা আরেকজনে দিয়া গরুটা কিনে নিয়ে আসছে ভাই, আমি যদি আজকের মধ্যে টাকাটা না পাঠাইতে পারি ভাই, তাহলে আমার মান সম্মান কিছু থাকবো না ভাই। সরি ভাই, আমি আপনার জন্য কিছু করতে পারলাম না ভাই। তাইলে আর এখন কি করবো ভাই বলেন? আমাদের মতো যারা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি, আমাদের ওই একমাত্র ভরসাটাই হইলো আমাদের বেতন। আমাদের একটা উৎসব হইলে আমরা সম্পূর্ণ বেতনের উপর নির্ভরশীল হয়ে পড়ি ভাই। মা বাবা স্ত্রী সন্তান সবার নতুন জামা কাপড় কিনা দেওয়া, উৎসবের দিন একটু ভালো মন্দ খাওয়া, পরিবার নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়া, পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটানো, সেখানে যদি আপনারা এই সময়গুলোতে আমাদের বেতনটাই না দেন, তাহলে আমাদের কি অবস্থা হয় একবারও কি আমাদের জায়গা থেকে এটা ভাইবে দেখছেন? আপনারা আর কি ভাববেন ভাই? আপনাদের তো সবই চলে, আপনারা আমাদের বেতন না দিয়া উৎসব করেন, আনন্দ করেন, ঘুরা বেড়ান, পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটান ভাই। লিমন ভাই, আপনার আর কিছু বলার আছে? না ভাই, আর কি বলবো ভাই, আপনারা মালিক পক্ষ হইলেন মানুষ, আর আমরা কর্মচারী পক্ষ হইলাম ভাই কুত্তা, আর কুত্তা ঘেউ ঘেউ করলে আপনাদের কি আসে যায় ভাই? তবে ভাই বিশ্বাস করেন ভাই, এই পরিবার নামক পিছু টান্ডা যদি না থাকতো ভাই, তাইলে আজ আপনাদেরকে হারে হারে বুঝিয়ে দিতাম যে কুত্তা খেপলে কতটা ভয়ঙ্কর হয় ভাই। আমাদের বাংলাদেশে এমন কিছু কোম্পানি আছে যারা ঈদের আগে নামমাত্র কিছু বোনাস দিয়ে ওই মাসের বেতনটা আটকে দেওয়ার ফোন দিয়ে আটে। আবার এমন কিছু কোম্পানি আছে যারা সব সময়ই বেতন ও বোনাস নিয়ে অনিয়ম করে। আমরা আদৌ জানি না বাংলাদেশের কোম্পানিগুলোর এরকম অনিয়ম কবে বা কখন ঠিক হবে, তবে আমরা পারি এই সকল কোম্পানিগুলোকে বয়কট করতে, এদের নাম এমন ভাবে ছড়িয়ে দিতে যাতে এই সকল কোম্পানিতে কোনো এমপ্লয়ি চাকুরিতে যোগদান না করে। এতে করে যদি এই সকল কোম্পানিগুলোর শিক্ষা হয়।